নমস্কার বন্ধুরা, আমরা রায়াতে একটি নতুন ছোট্ট ডেলি ব্লগ নিয়ে আজকে আবার হাজির হয়ে গেছে। আজ হচ্ছে 8ই আগস্ট, রবিবার। আজকের দিনটা একটু অন্যরকম। আজকে সকাল সকাল প্ল্যান হয়েছিল যে আমি আর দিদি একটা অফিসিয়াল কাজের জন্য যাব দুর্গাপুর। আর মা যাবে, তার এক খুব প্রিয় বান্ধবী আছে তার বাড়ি থেকে। কারণ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আমাদের আরেক নতুন জার্নি। তো তার আগে একটু রিল্যাক্সেশন দরকার ছিল। তাই সারাদিনে খুব একটা রান্নাবান্নার পর্ব নেই। আমার পর্ব দুর্গাপুরে, মায়ের পর্ব তার বান্ধবীদের বাড়িতে। তাই সকাল সকাল মা বললো ব্রেকফাস্টে বানাই পাউটির উপমা, এবং উপমা বানানো হয়ে তারপর স্নান করে হালকা দিনের প্যাকিং করে আমরা বেরোবো। সেই মতো শুরু হয়ে গেল দিনটা। সকাল সকাল মা জোগাড় করে নিয়েছে। দেখুন কী কী থাকবে সুজির উপমা বানানোর জন্য। এক প্যাকেট পাউটি ছিল, সেটাকে মা জলের মধ্যে ভিজিয়ে ভালো করে জলটাকে নেবে একটা থালার মধ্যে রেখে দিল। পাউটিগুলোকে কিছুতেই কিন্তু বেশিক্ষণের জন্য ভেজাবেন না, তাহলে একদম নেতিয়ে যাবে, যেটা একদম স্বাদ পাবেন না। অনেকে না ভিজিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি লাগবে। যেহেতু আমরা খুব কম তেল খাবার খাই, সেই জন্য আজকে এটাকে জলের মধ্যে নিগড়ে নিলাম। তারপর একটা থালার মধ্যে একটু আদা, একটু রসুন, কুচু কুচু করে পেঁয়াজ, কারি পাতা, আর ছিল কুচু কুচু করে পেঁয়াজ কাটা ছিল, আর বাদাম ছিল কিছুগুলো। বাদামগুলোকে মা প্রথমেই ভেজে তুলে রেখেছিল। এবারে কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়েছে সর্ষে ফোড়ন, তারপর দিল পেঁয়াজ, লঙ্কা, আদা, কারি পাতা ফোড়ন। ওগুলোকে ভাজতে থাকলাম। ভাজতে ভাজতে পরিমাণ মতো দেবেন নুন, হলুদ, চিনি। হলুদের পরিমাণ দেবেন খুব সামান্য। অনেকে হলুদ না দিয়েও থাকতে পারেন, কিন্তু মা বলে যে হলুদ নাকি সব খাবারে এক ফোঁটা হলেও দেয়। তাই জন্য হলুদ, নুন, চিনি পরিমাণ মতো দিয়ে একটু জাস্ট ভাজা ভাজা যখন হয়ে আসবে, তখন পাউরুটিগুলো দিয়ে মিশিয়ে নেবেন। একদিকে সুজির উপমা মা বানাতে থাকছে, অন্যদিকে আমি যেহেতু রাসুকে নিয়ে যাব, তাই রাসুর হালকা ফুলকা দিনের খাবার, যেমন একটু মুসুরি সিদ্ধ, একটা আপেল, একটা কলা, একটা ডিম সিদ্ধ, ওকে একদমই আমি বাইরের খাবার দিই না। যেহেতু সম্পূর্ণ ঘরের খাবার খায়, তাই আমি যেখানেই যাই আমি চেষ্টা করি ওর খাবার বানিয়ে নিয়ে যাওয়া। এবং ফোটানো জল, আমি ওকে বাইরের বিসলারি বা অন্য কোনো প্রোডাক্ট দিই না, সম্পূর্ণরূপে ঘরের ফোটানো জল। সেই জন্য সেগুলো আমি অন্যদিকে প্যাকিং করছিলাম। অন্যদিকে মা একদিকে রেডি করছে, আর বাবা চলে গেছে ঠাকুরের কাছে। পুজোর দিকটাও তো দেখতে হবে, ঠাকুরকেও তো অভুক্ত রেখে বেরোনো যাবে না। দেখুন হয়ে গেছে পেঁয়াজটা ভাজা ভাজা। তখন মা দিয়ে দিল ওই যে শুকনো পাউটিগুলো, যেগুলো জল থেকে তুলে রেখে নিগড়ে রেখেছিল, সেগুলো দিয়ে দিল এবং আলতো হাতে নাড়তে থাকবে। বেশ কিছুদিন হলো ব্লগটা খুলেছি, কিছু রিভিউজ, কিছু ভালো জিনিসও পাচ্ছি। আপনাদের আরও যদি কারোর কিছু জানার থাকেন, কারোর যদি নতুন কোনো আইটেম জানার থাকে, প্লিজ বলবেন, আমি এখানে দেব। যাই হোক, যেহেতু আজকে পুরো দিনের ব্লগটা শেয়ার করতে পারবো না, তাই যতটা সম্ভব দিয়ে দিলাম। এর মধ্যে কি করবেন, আপনি পরিমাণ মতো সস দেবেন। সোয়া সসটা দেওয়ার দরকার নেই, অত ভালো লাগে না। কেউ যদি চান যে ওপর থেকে সস দিয়ে খাবো, সেক্ষেত্রে পাউরুটিটা ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে যখন খাবেন, তখনও ওপর থেকে কাঁচা পেঁয়াজ এবং সস ছড়িয়ে খেতে পারেন। এটা সম্পূর্ণরূপে আপনাদের ওপর। কিন্তু মা একবারেই করে দিল। বললাম যে আজকে হাতে সময় কম, সকাল থেকে উঠেই আমাদের একদিকে রান্নার পর্ব, একদিকে রেডির পর্ব, একদিকে স্নান, পুজো, সব কিছু। অলরেডি আমরা সময় মতো বেরিয়ে গেছি। অ্যাজ ওয়েল ইউজুয়াল ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, ব্ল্যাক পরে নিয়েছি, সাথে আছে দিদি, আর চলছে রাসুর দুরন্তপনা। চলছি বাইরের দিকে, বাইরের দৃশ্যটাও খুব ভালো লাগছে। আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। যদি কিছু জানার থাকে সেটাও জানাবেন। আমার চ্যানেল আমার যে ইউটিউব চ্যানেল আছে পিয়া রাসুটাকেও আপনি পারলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা ফেসবুক পেজেও প্লিজ কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। পরের দিন আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে।